অবশেষে সেই দিনটা চলে এসেছে। আজ আমরা শুরু করছি আমাদের 800 কিলোমিটারের বাইক রাইড, কলকাতা থেকে প্রয়াগরাজ পর্যন্ত। সামনে প্রায় 16 থেকে 18 ঘন্টা লং হাইওয়ে জার্নি, আর আমরা পাড়ি দেবো 4টি রাজ্য। NH-19 হাইওয়ের কিছু অংশ খুবই স্মুথ, আবার কিছু জায়গার রাস্তা একটু চ্যালেঞ্জিং। তাই আমরা মাঝে মাঝে ছোট্ট ব্রেক নিয়েছি, চা খাওয়ার জন্য, ফুয়েল নেওয়ার জন্য, কারণ লং রাইডের প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ। একটার পর একটা টোল প্লাজা পার করে সারাদিন বাইক চালিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজে। এই জার্নি আমাদের ধৈর্য আর স্ট্যামিনা দুটোই টেস্ট করেছে, কিন্তু অভিজ্ঞতাটা ছিল একদমই অসাধারণ। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে 3:20 আর আমরা আমাদের রাইড শুরু করে দিয়েছি। আমাদের গন্তব্য হচ্ছে বেনারস। তো ইউপিতে যে মাউন্ট মেলা হচ্ছে, তো প্রয়াগরাজে আমরা সেখানেই যাব। তো দেখা যাক আমরা কতটা কি ডিস্টেন্স কভার করতে পারি, সেটাই তোমাদের দেখাবো। যতটা পারি ডিস্টেন্স কভার করে নেওয়ার চেষ্টা করবো। তো চলো এখন যাওয়া যাক আগে। তো তোমাদের সাথে যেটা বলছিলাম, আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট লং রাইড। আমাদের গন্তব্য হচ্ছে বেনারস। আমরা যাবো বেনারস, প্রয়াগরাজ, কেজি রাম মন্দির আমরা সবকটাই ঘুরবো। তো অ্যাট ফার্স্ট আমরা যাবো বেনারস, আমাদের ডেস্টিনেশন। তার আগে আমরা সবাই টুয়েলভ আপ করিয়ে নেবো। আমাদের সাথে আছে আমার পান্ডা NH 200, আর সামনে আছে একটা FZ-X আছে, আর একটা FZ-25 আছে। দুটো FZ আছে, আর একটা হন্ডা গাড়ির হন্ডা আমার কাছে, যেটা আমার বিচ, যেটা আমার সাথে আছে। তো চলো দেখা যাক কতজন কি ডিটেলস কভার করি, পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। কতটা রাস্তায় কোথায় কি জাম পাবো পুরোটাই। তো চলো আমি ফিল আপ করিয়ে তারপরে আবার তোমাদের সাথে ভিডিওতে কন্টিনিউ করছি। তো চলো। ও তো আমরা এখন নিয়ে গেছি হলো। আমরা এখন যাবো ধর্মঘটের পূর্ব পাশ থেকে। তো পূর্ব পাশ থেকে প্রোগ্রাম বানাবো, পাঠিয়ে করতে। তার নামে আমরা রাতে বেরোবো। তো চেষ্টা করবো মোটামুটি এখন যাবে, তাহলে সাপোজ যেখানে হাত করলে যেহেতু পেছনের চাপটা আমাদের এখানে সেদিন একটু হলেও কম, যার কারণে চেষ্টা করবো ঝাড়খণ্ড থেকে হিন্দি করার। তো আর বলতে আমার লাগে কাঠ রং রাইট না, একটা তো থাকতে লাইন চলতে তবে না কাঠ চলো। ফুয়েল আপ তো হয়ে গেছে, কিন্তু ফুয়েল আপ করার পরে ভালো করে যে পরিমাণ দামটা পেয়েছি, মানে কি বলবো। ভালো করে যে পরিমাণ দামটা পেয়েছি, এত দাম থাকে না। এবারে কি কারণে দামটা হয়েছে সেটাও তো বুঝতে পারছি না। দেখা যাক কি হয়েছে। এখানটা তো ফাঁকা, এখানটা আমাদের যাওয়া বুঝতে পারছি না। রাতের সময় হয়তো একটা কারণ হতে পারে, কারণ রাতে আমি কোনো রাইড করি যে 5 জন। দেখা যাক। তো
বন্ধুরা, সকালের আলো ভোরের আলো ফুটে গেছে। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আর কিন্তু একটা চেঞ্জ হয়ে গেছে। আগে হয়ে গেছে। এই আর কি। তো কিন্তু তোমাকে যেটা বলেছে না, জলটা সেট করো। তোমার খেলছিল কাছে হাত থেকে তাড়াতাড়ি যেতে হয়। কষ্ট তো তোমরা দেখতে দেখতে দার্জিলিং যাবি? দার্জিলিং যাবে? দার্জিলিং পৌঁছে কত? হ্যাঁ, হ্যাঁ। আরে আমি তো ওটাই ভাবছি, আর তোর তো দার্জিলিং না দার্জিলিং। তো তো তারপরে একটা চকলেট নিয়ে গেলাম। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া সেরে তখন হচ্ছে খাইলেও পুরো শেষ হয়ে গেছে। এখন এবারে তো গাড়ি ফলাবো। আর একদম এখানে গাড়ি খাওয়াবো, করতে হবে এবং গাড়ি খাওয়ানো যায় পুরো একটা সাড়ে 10 লাখ পুরো 74 চলো। 나가고 뭐고 여러 나가고 나가고 끝. 잘 मैम देख चाहते हो? Nasıl mahvolmayı Wata akong tungod akong dungo asa pagawin laki na nanon laki. Eh kita wata na guys.
৭৭41 প্রধাননগর তোমার লেফট সাইড থেকে যাচ্ছে বুঝলে? আমরা যাবো সোজা। কোথা? মাইথন ড্যাম, তাই তো? মাইথন ড্যামের কথা বলছি। ঢুকতে গেলে মাইথন ড্যামের কথা বলছো? কিন্তু এখানে ঢুকতে গেলে তো ওইদিকে দেরি হয়ে যাবে। দেরি হবে, বহু দেরি হবে না বুঝছো? মাইথন মাইথন দূর কেন বেটা দাঁড়িয়ে আছে বলতো? আরে ওরা দেরি হবে বলছি তো। আরে এক সাইডে দাঁড়াও, চলে যাচ্ছে মানে। আরে পুরুলিয়া যাওয়ার সময় পড়েছিল মনে আছে? ওই ড্যামটা ওইটাই হ্যাঁ পুরুলিয়া আসে পড়েছিল ঠিক এরকম নদী। এইটাই তো লাভিনি নেবে শুধু টাইমটা নষ্ট করতে বাবা রে, এত সুন্দর লোকেশন পেয়েছে, দাঁড়া হবে না। হ্যাঁ হয়েছে, আমি নাপক করে দাঁড়িয়ে দেখো দারুণ একটা লোকেশন পেলাম। তো এই লোকেশনটা দেখতে পেয়ে দাঁড়ালাম। এই লোকেশনটা তোমাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি হেলমেটের সাহায্যেই। আমি হেলমেট যেহেতু পরে আছি, তো এই সাইডের ভিউটাও দেখো, এই সাইডের ভিউটাও দারুণ লাগছে শুধু। আর এই সাইডে এই যে নদীর ভিউটা এত সুন্দর লাগছে না, মানে দাঁড়াতে বাধ্য হলাম আর জাস্ট ফিল।
আমরা এখন আছি হচ্ছে ঝাড়খণ্ডের একটা হোটেলে আছি। তো ওখানে এখন খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার বেরোবো, কারণ এখন বাজে হচ্ছে তোমার 2টো প্রায় বাজে। আর খিদেও খুব জোরে পেয়েছিল, তো ওই জন্য একটা হোটেলে দাঁড়িয়ে। তো এখন খাওয়া দাওয়াতে কী কী মেনু থাকে সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো চলো আগে ঢোকা যাক। আমার গাড়ি এখানে দেখতে পাচ্ছ একদম ফুললি লোড আপ। আমার গাড়ির সাথে এই যে এফজেড আছে, এফজেডও ফুল লোড আপ। এখানে আর একটা আছে, তোমাদেরকে দেখাই। এখানে আর একটা আছে এফজেড এক্স, ওটাও আমাদের সাথে এসছে। তো এখানে দুটো গাড়ি আছে, ওখানে একটা গাড়ি আছে। হোটেলের সামনে আমরা গাড়িটা রেখেছি। আমার গাড়িতে একদম ফুললি লোড আপ, আর এফজেডও ফুল লোড আপ। তো এই লোড আপ নিয়ে আমরা যাচ্ছি, তোমরা পুরো আপডেট ভ্লগে পেয়ে যাবে। আর এই ভ্লগটা মোটামুটি মানে পুরো এনজয়ফুল ভ্লগ হবে। তো চলো আগে খাওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খাবার চলে এসেছে, ভাত, পাঁপড়, ডাল, আলুর একটা তরকারি দেখতে পাচ্ছি, একটা ওই ধনেপাতার চাটনি। তো খাবার চলে এসছে, এখন খাবো। তো চলো আগে খেয়ে নিই এই পাঁপড়। আর চলো আগে খেয়ে নিই, খেয়ে পেট পুজো করে নিই। পেটটাকেও ভরতে হবে, ট্যাঙ্কিও ফুল হয়ে গেছে। এখনো এবারে খেয়ে দিয়ে শুধু গাড়ি ছুটবে। তো চলো আগে খেয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে 5টা 18। আর আমি অনেক মাস ধরে চলে এসেছি আমার রাইডিং পরিমাণে। পরে আমি আমার রাইডিং পজিশনে চলে এসেছি। আর এখন হচ্ছে অস্ত যাচ্ছে মামা। ওই যে দেখছো ওই দিকটা দারুণ লাগছে, কিন্তু ওই যে পাহাড়ের মাঝখানে যে মামা, ও অসাধারণ view। এবারে আমাদের তো মাঝখানে বলতে গেলে আরো খানিকটা লেট হয়ে গেছে। এখন ফুল মামা দেখো গুগল দেখাচ্ছে পরে ঢুকতে মোটামুটি 9:30 বাজবে। এবার আমরা চেষ্টা করছি যতটা আগে ঢোকা যায়। রাস্তা মোটামুটি যদি এরকম ক্লিয়ার থাকে তাহলে হয়তো আমরা দেখতে পাবো। সাইডটা দেয় না। তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে বাধ্য হলাম। একটু বেনারস ঢোকার একটু আগে না, অনেকটাই আগে এতটা পরিমাণ জাম পেয়ে গেছি। আর এখানে হয়ে যাবে আমাদের লেট, কিচ্ছু করার নেই। তো এই জামের ভিতরে টুক 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 করে আমাদেরকে ঘোরাতে হবে। জাম যতক্ষণ করাবে আমার ততক্ষণ করাবো, টুক 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 করে। ভালো লাগে না? একই সকালে অনেকটা লেট, তার উপরে এই জাম। বুঝতে পারছি না। আমরা কি বেনারস ঘুরছি? এই যে নদী, গঙ্গা নদী।
হ্যাঁ প্রায় আধা ঘন্টা ওই চাপে দাঁড়িয়েছিলাম, চাপে দাঁড়িয়ে থেকে ফেলেছে, তাও আবার টুক 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 করে ঘোরাচ্ছে একটা একটা করে। ভালো লাগে না, বুঝতে পারছি না। যে ভাই গ্রাম থেকে বেরিয়ে তো পড়েছিস একটা। ফাইনালি উইনি। তো গাইস ফাইনালি উইনি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ ফাইনালি উইনি উত্তরপ্রদেশ। তো আমরা তো বেরিয়ে পড়েছি, বেরিয়ে ফ্রেশ হয়ে গেছি। আর এখানে আমার গাড়িও লোড হবে, টপ বক্সটাকে রেখে দিয়েছি, করে লোড করে দিয়েছি। এখন লাগেজ লোড হবে, আর বাকিরা সব উপরে রুমে আছে, তো রুমে বেরোচ্ছে। আর আমরা কালকে যে রুমটা ছিলাম, অনেকটা যেহেতু নাইট হয়ে গেছিলো, বেনারস সিটিটা ঢুকিনি, কারণ আমরা এখান থেকে যেহেতু আবার প্রয়াগরাজ যাবো, তা বেনারস সিটিটা ঢুকিনি। বেনারস হাইওয়ের কাছাকাছি একটা রুম পেয়েছিলাম। হোটেলটা তোমাদের দেখিয়ে দিই, এই যে হোটেলটা তোমাদেরকে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই যে হোটেল মুলাকাত, এই হোটেলটা মোটামুটি হাইওয়ের ধারে হোটেলটা আছে। একদিনের জন্য বা এক নাইটের জন্য যারা রেস্ট নিতে চাও বা থাকতে চাও, তারা আমি এই হোটেলটা ইউজ করতে, মানে এই হোটেলটা খেলে দেখতে পারো। রুম যথেষ্ট ভালো, আর নাম্বার আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আগে লাগেজ ফাগেজ সব প্যাক করে নিই। লাগেজ প্যাক করে তোমাদের সাথে আবার মোটর ব্লগে দেখা হচ্ছে। একজন নেমে পড়েছে আর বাকিরা সব এখনো নামছে। তো চলো আগে লাগেজ রেডি করে নিই, লাগেজ রেডি করে আবার দেখা হচ্ছে।